আসসালামু আলাইকুম। আপনাদের নিয়ে আমি যে ইউটিউব চ্যানেলটা করতেছিলাম, আমরা এই পর্যন্ত এসে রাখছিলাম। এরপরে আরো কিছু কাস্টমাইজেশন আছে, যেগুলো আজকে ইনশাল্লাহ দেখানোর চেষ্টা করব। তো এরপরে যেটা আমাদের করতে হবে সেটা হচ্ছে আমাদের চ্যানেলের একটা প্রোফাইল পিকচার, ব্যানার, এই ধরনের কিছু কাস্টমাইজেশন আছে। তো এটা করার জন্য আমাদের এখানে যে কাস্টমাইজেশন, আমরা এই কাস্টমাইজেশনে যাবার পরে ব্র্যান্ডিং, এখান থেকে আমাদের এই যে প্রোফাইল পিকচার, ব্যানার ইমেজ এবং ভিডিওতে যদি কোনো একটা ওয়াটারমার্ক দিতে চান, তো এটা আপনারা এখান থেকে দিতে পারবেন। তো আসুন শুরু করি কিভাবে এই কাজটা করব। তো আমি আপনাদের নিয়েই একটা ডিজাইন করব, সেটা আবার আপনাদের সামনেই চেষ্টা করবো আপলোড দেওয়ার জন্য। এর জন্য আমি আগে থাকতে যে ডিজাইনটা করে রাখিনি, আমি চাইলে ইচ্ছা করলে আগে থাকতে আমার মতন সময় নিয়ে করতে পারতাম। আমি অল্প একটু সময় নিয়ে যতটুকু সম্ভব চেষ্টা করি যে একটা ডিজাইন করার জন্য। এর জন্য আমি ক্যানভা সেটার হেল্প নেব, যদি ওইটা প্রফেশনাল ওয়ে না, যদি আপনারা সম্ভব হয় ফটোশপের মাধ্যমে এই কাজটা করতে পারেন। তো যাই হোক, শুরু করি। তো এর জন্য আমাদের যে এটা নিতে হবে ক্রিয়েটিভ ডিজাইন। এখানে এসে আমরা যদি লিখি ইউটিউব চ্যানেল লোগো, আচ্ছা এটাই আমরা লিখছি 800x800। ইউটিউব চ্যানেল লোগো এখানে অনেক ধরনের আছে, আমি এটাই একটু মডিফাই করে দেবো। আসলে আপনারা একটু সময় নিয়ে আপনাদের মতন সুন্দরভাবে করবেন। যেহেতু আমি লাইভ দেখাচ্ছি, এই জন্য আমি অতটা সময় নিচ্ছি না, সময় নেব না ইনশাল্লাহ। ডিজিটাল মার্কেটিং রিলেটেড, ইলেকট্রিক, এটা একটু সময় নিয়ে করা উচিত, এমনি তাড়াহুড়া করে হয় না। তারপর আমি চেষ্টা করতেছি যে একটা ডিজাইন দাঁড়া করানো যায় কিনা। যদি একটু ডিজিটাল মার্কেটিং দিয়ে সার্চ করি, পাচ্ছি না এখানে। লোগো, ফটো, এখান থেকে আমাদের করতে হবে মনে হচ্ছে। চ্যানেলের নামটা সরি, আমি তো আসলে এটা নিয়ে কাজ করতেছিলাম। এখান থেকে ডিজিটাল আইডিয়া, কাস্টমাইজেশন, ডিজিটাল মার্কেটিং, আইডিয়া। সরি, চোখে লাগতেছে না কোনোটাই আমার আসলে চেষ্টা করা। আর একে যদি রেড দিয়ে দিই এবং এটাকে আমি আচ্ছা এটি আমি দিয়ে দিচ্ছি। এটা ওকে, এটা গেল। এরপরে হচ্ছে আমার যেটা লাগবে সেটা হচ্ছে একটা ব্যানার ইমেজ।
2448/1115। এখানে দেখেন আমাদের সাইজটা কিন্তু দিয়ে দেওয়া আছে 2448/1115। 2448/1352 create। একটু ছোট করে দিচ্ছি। আমি একটু চেঞ্জ আনতেছি নিজের মতন, খুব বেশি কিছু করতেছি না। এটা যদি আমি ডাউনলোড আপলোড দেই, একটু দিয়ে দিলাম। ইমেজটা ওকে, আমি এটা দিয়ে দিচ্ছি। বেশি সময় নিচ্ছি না, আপনারা একটু সময় নিতে হবে। আসলে এটা তো আসলে ডিজাইনের বিষয়, কত সুন্দরভাবে আপনি উপস্থাপন করতে পারবেন ততই বেটার। তো এরপরে যেটা প্রয়োজন আমাদের একটা ওয়াটারমার্ক, এটাকে আমি ওয়াটারমার্ক হিসেবে নিয়ে নিচ্ছি এবং এটা আমি ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড দিয়ে দিচ্ছি। আমার কমপ্লিট। প্রথম যেটা, এটা হচ্ছে আমার লোগো, এটাকে একটু ছোট করে দিচ্ছি যাতে আমার ভিউটা বড় আসে যতটুকু সম্ভব। ডান। এরপর এটা আপলোড দিয়ে দিই। ডিজাইনে একটু চেঞ্জ আনতে হবে মনে হচ্ছে। এটাকে কেটে দিয়ে এটাকে দিকে নিয়ে আসি, দেখি। খুব বেশি এদিকে আনার সুযোগ ছিল না, একটু এটাকে আমি ছোট করে দিই। এটাকেও যদি আমি ছোট করে আনি তাহলে হয়তো সম্ভব হবে। এটা আমি এর ভিতরে ঢুকাই দিচ্ছি, তো আমি বেশি দিয়ে দিচ্ছি। এখন দেখি, মেজারমেন্টের বিষয় তো, এটা মেজারমেন্ট সুন্দরভাবে করে নিতে হয়, একটু সময় লাগে। দেখি একটু
বামে দিলে আমার হয়ে যাবে, যেহেতু আমার জায়গা আছে। একটু বামে নিয়ে আসি। এখন যদি ডাউনলোড দেই, লোড বাচ্চা, হ্যাঁ এখন মোটামুটি পারফেক্ট হইলেও উপরে চলে গেছে, ও নিচে কিন্তু জায়গা রয়ে গেছে, কোনো পারফেক্ট হয় নাই। যাই হোক, আসলে আমি এটাই আপলোড দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের মতন করে নিন, আর সময় নিচ্ছি না। এরপর ওয়াটারমার্ক যেটা ছিল, ওয়াটারমার্ক এটা থেকে আমি করে দিই। ডান, ইন্টার ভিডিও আমাদের এটা কমপ্লিট পাবলিশড। গো টু চ্যানেল, আমাদের এখানে এটা হয়ে গেছে, ব্যানার হয়ে গেছে, লোগো হয়ে গেছে। এখন হচ্ছে এখন আর যে কাজটা আসলে করার প্রয়োজন সেটা হচ্ছে এখানে একটা ডেসক্রিপশন দেখেন, এখানে কিন্তু কিছুই লেখা নাই। এখানে একটা ডেসক্রিপশন, চ্যানেল সম্পর্কে সুন্দর করে, অত সুন্দরভাবে সম্ভব একটা ডেসক্রিপশন দিয়ে দিবেন। আর আরেকটা বিষয় হচ্ছে এই যে এখানে একটা এই যে আপনার হ্যান্ডেল, এটাকে একটু ফ্রি আছে, হ্যাঁ ফ্রি আছে, দিয়ে দিলাম ডেসক্রিপশন, চ্যানেল ইউআরএলটা কপি করলাম, অ্যাড এ লিঙ্ক, অ্যাড এ লিঙ্কের ভিতরে ইউটিউব দিয়ে দিলাম। এখানে আপনি অন্যান্য সোশ্যাল মিডিয়াগুলো দিয়ে দিতে পারেন, লাইক সে ফেসবুক, এফবি, এখানে এফবির ইউআরএলটা দিয়ে দিবেন। আবার এটা দিচ্ছি না, আমি এটা চাচ্ছি না এটা করার জন্য। এই ডিসক্রিপশনে জাস্ট এটুকু দিয়ে দিলাম। এটা আসলে কোনো বিষয় সে হয়ই নাই। আপনারা সুন্দর করে 1000 ওয়ার্ডের ভিতরে সুন্দর করে গুছিয়ে আপনার চ্যানেলের সম্পর্কে ভালোভাবে উপস্থাপন করতে পারবেন। এটা এসইওর জন্য খুবই উপকারী। আমি আপনাকে পয়েন্টগুলো দেখাচ্ছি কোথায় কোন বিষয়টা কাজ করতে হবে, বাট আপনি আপনার মতন সাজাই নেবেন, বাট এগুলো বাদ দিবেন না। এখানে আপনার একটি ইমেল দিয়ে দিতে পারেন। ব্র্যান্ডিং লেআউটে এসে এখানে আপনার কিছু কাজ আছে যেটা আপনি ভিডিও আপলোড করার পরে আমি অ্যাড করতে চাচ্ছিলাম এবং চ্যানেলটা সাজানোর জন্য। অর্থাৎ একটা চ্যানেলে ঢোকার পরে প্রথম অবস্থায় আপনার লুকটা কেমন দেখাবে, এটা যদি আমি আপনাদের দেখাই, দুইটা উদাহরণ দিই। আমার সামনে দুইটা চ্যানেল আসছে, তিনটে চ্যানেল আসছে, তিনটে আপনার দেখেন কিন্তু ভেরিফাইড চ্যানেল, তিনটে ভেরিফাইড চ্যানেলে আমি উদাহরণ দিচ্ছি। চ্যানেলে ঢোকার পরে আমার লুকটা কেমন দেখাচ্ছে একটু দেখেন। চ্যানেলে ঢোকার পরে আমাকে লুকটা দেখাচ্ছে এরকম একটা লুক এখানে দেওয়া আছে, দেখেন এই একটা বিষয় আসছে, এই একটা বিষয় আসছে, এই একটা বিষয় আসছে, এই যে বিষয়গুলো এটা এখান থেকে লোড হচ্ছে না, এখান থেকে সাদা এই সেকশন থেকে সাজাইতে হয়। কিভাবে একটা আউটলুক দিবেন আপনার চ্যানেলটাকে, চ্যানেল লেআউটটা করবেন, এটা আপনার মতন আপনি কাস্টমাইজ করে নেবেন। এখানে আগের চ্যানেলে ঢোকার পরে কিন্তু ভিডিও প্লে হচ্ছিল না, এই চ্যানেলটাই ভিডিও প্লে হচ্ছিল না, এই চ্যানেলটা আসার পরে দেখেন একটা ভিডিও কিন্তু প্লে হচ্ছে।
আবার যদি আমি এই চ্যানেলটাও আসি, এখানে দেখা যাচ্ছে, সরি, ভিডিও প্লে হচ্ছিল। আমি যদি আবার যাই, এখানে ভিডিও প্লে হওয়ার পরে আবার তারা ওই তাদের সাব চ্যানেলগুলো এখানে দিয়ে দিচ্ছে, এরপরে ভিডিওগুলো দিয়ে দিচ্ছে। দুই তিনটা চ্যানেলের আউটলুক কিন্তু তিন ধরনের। এই কাজটাই আসলে এইখান থেকে, এই লেআউট থেকে পড়ে। আপনি কিভাবে আপনার চ্যানেলকে অন্যের সামনে বা আপনার অডিয়েন্সের সামনে উপস্থাপন করবেন, এই উপস্থাপনের বিষয়টাই এই লেআউট থেকে করতে হয়। যেটা হচ্ছে চ্যানেলে কিছু ভিডিও আপলোড করলে জিনিসটা সহজ হয়। এরপরে যদি আপনারা অডিও লাইব্রেরি, এই অডিও লাইব্রেরি থেকে আপনাদের এই কাঙ্ক্ষিত যে অডিওগুলো প্রয়োজন হবে, যদি কোনো ভিডিওর ব্যাকগ্রাউন্ডে যদি কোনো অডিও দিতে চান, আসলে নেটটা এতটাই স্লো দেখাচ্ছে, তারপরে নেটটা তো স্লো না। আমি একটু অডিও লাইব্রেরি দেখা দিই, একটু ইম্পর্টেন্ট। বাজে অবস্থা। এগুলো কেটে দিই। এই যে অডিওগুলো, এই অডিওগুলো আপনারা যদি চান আপনাদের ভিডিও ব্যাকগ্রাউন্ডে, এই অডিওগুলো আপনার ইউজ করতে হবে, এটা কপিরাইট আসবে না। আপনার এই আর্টিস্টের নাম সবকিছু দেওয়া আছে, ঠিক আছে। সাউন্ড ইফেক্ট যদি দিতে চান, সাউন্ড ইফেক্ট এখান থেকে দিতে পারবেন। বাজে অবস্থা নেটের। এরপরে যদি আপনি মনিটাইজেশনে ক্লিক করেন, এইখান থেকে আপনারা জানতে পারবেন আপনার চ্যানেলে কত সাবস্ক্রাইবার, কি পরিমাণ ওয়াচ টাইম, এই বিষয়গুলো। আপনার এখানে রিকোয়ার্ড লেখা আছে 1000 সাবস্ক্রাইবার, এবং রিকোয়ার্ড লেখা আছে 4000 4000 লেখা আছে 4000 আওয়ার্স, 4000 ঘন্টা আর কি। আপনার কপিরাইটের বিষয়গুলো এখান থেকে আপনি জানতে পারবেন। অ্যানালিটিক্সে এসে আপনারা এখান থেকে আপনার চ্যানেলের অ্যানালিটিক্স লাইভ দেখতে পারবেন। এরপর হচ্ছে প্লে লিস্ট, কন্টেন্ট ড্যাশবোর্ড, কমেন্টসগুলো আপনার এখান থেকে দেখতে পারবেন। এই তো মোটামুটি এই বিষয়গুলো মাথায় রাখলে আপনার এই প্রফেশনালিভাবে আপনি কাজ করতে পারবেন। আর আরেকটা বিষয় হচ্ছে, ভিডিও আপলোড করার সময় আপনারা কিছু ট্যাগ ইউজ করবেন, হ্যাশট্যাগ ইউজ করবেন, যেটা আপনার ভিডিও জন্য খুবই উপকার হবে। এখান থেকে আপনি ক্রিয়েটিভ ভিডিও এখানে ক্লিক করে আপলোড এবং গো লাইভ, দুটো অপশনই এখানে আছে। এখান থেকে আপনি আপলোডে ক্লিক করেন, আপনারা এখান থেকে ভিডিও আপনাদের এই যেখানে আছে সেখান থেকে আপনারা ভিডিও দিয়ে দিতে পারবেন। এই হচ্ছে বিষয়। তো আশা করি আপনাদের নতুন যেভাবে কাস্টমাইজেশন আছে আমি আপনাদেরকে সবটাই দেখাতে পেরেছি। তারপর যদি কোনো বিষয় বাদ থাকে আপনারা আমাকে কমেন্টসে জানাতে পারেন, আমি চেষ্টা করব ওই বিষয়টা তুলে ধরার জন্য। ওই যে আমি যে দিয়েছিলাম একটা লিঙ্ক, এখানে এখানে কিন্তু একটা লিঙ্ক আসছে, ক্লিক করলে আপনার চ্যানেলে কিন্তু চলে যাচ্ছে। কোড ছিল, কোডটা আসলে আমি ভুলে গেছি, কোডটা মনে না, কিন্তু দেখে যাচ্ছিলাম। যেহেতু আমার যদি পরে মনে থাকে, পরে আমি চেষ্টা করব কমেন্টসে দিয়ে দেওয়ার জন্য। তো ঠিক আছে, ভালো থাকবেন সবাই, আমার জন্য দোয়া করবেন। আমি ইনশাল্লাহ পরবর্তী কোনো একটা ভিডিও বা কোনো একটা টপিকস নিয়ে ধারাবাহিক টিউটোরিয়াল করার চেষ্টা করব। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।